পুলিশে অস্থিরতার সৃষ্টিতে কলকাঠি নাড়ছেন কামাল নানকরা। অর্থাৎ পুলিশে এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে। সেই অস্থিরতার পেছনে কলকাঠি নাড়ছে একেবারেই বাংলাদেশ সংলগ্ন বা সীমান্ত সংলগ্ন অথবা যশোর জেলা সংলগ্ন পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চল। সেই অঞ্চল থেকে নানক এবং কামাল, আসাদুজ্জামান কামালকে তো দেখাই গেছে, ক্যামেরায় ধরা পড়েছে। নানকের অবস্থানটা এখনো চিহ্নিত হয়নি, হয়তো কলকাতায় আছে। যুগান্তর এই পত্রিকাটা দিয়েছে যে 5ই আগস্টের পর পতিত শাসক দলের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী ভারতে পালিয়েছেন, আর ভারত এখন অবৈধ বাংলাদেশিদেরকে খুঁজতেছে। তো এদের মধ্যে তো 10,০০০কে তো ধরে তারা পাঠাতে পারতো। যাক, তার মধ্যে অধিকাংশই কলকাতায়। সেখানে নির্বিঘ্নে আশ্রয় থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগের নেতারা। সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন। কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছে। এরা ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন। শুধু তাই নয়, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতেও পরাজিত এই চক্রটির সদস্যরা করছেন নানা ছক। অপকর্ম বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন এসব মাধ্যম ব্যবহার করে। এদের মধ্যে দলীয় কর্মকাণ্ড দেখভাল করছেন আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সরকারের গোপন তথ্যপত্র সংগ্রহ করছেন। পুলিশ বাহিনীতে এখনো অস্থিরতা বিরাজ করছে, তারা পুরোপুরি কাজে মনোনিবেশ করতে পারছে না। এর পেছনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মদদ রয়েছে বলে অভিযোগ। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি কোর কমিটিও গঠন করা হয়েছে। জাহাঙ্গীর কবির নানক কলকাতা থেকে কয়েক দফা ভিডিও বার্তা দিয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন। কলকাতায় বসে দলীয় ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন সময় কর্মসূচিও ঘোষণা করতে দেখা গেছে পলাতক নেতাদের। যাই হোক, এটা যুগান্তর হয়তো নিঃসিদ্ধ অনুসন্ধান, কিন্তু এটা তো বলার অপেক্ষা রাখে না যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং একটা চেষ্টা চলছে। এখানে পুলিশকে ক্লিন করা পুরোপুরি মুশকিল। ৮০ থেকে ৯০ ভাগ পুলিশ এখনো হচ্ছে আওয়ামী লীগ আমলে নিযুক্ত। এদের মধ্যে যদি 10%, 20% বা 30%ও সক্রিয়ভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে, তাহলে পুরো বাহিনী আসলে অ্যাক্টিভ হতে পারবে না। এই কারণে আবারও বলি যে অন্তর্বর্তী সরকার যতদিন আছে ততদিন পর্যন্ত পুলিশ ঠিক হবে না, প্রশাসন ঠিক হবে না, কোনো কিছুই ঠিক হবে না। দরকার একটা সাংবিধানিক রেগুলার পার্টি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। সে জামাত হোক আর বিএনপি হোক, যেই হোক না কেন, কোনো পলিটিক্যাল পার্টি ছাড়া কারোর পক্ষে এটা ঠিক করা সম্ভব না। এটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এখন এটা যদি কেউ মনে করে যে আমি এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি যে দাবি করছে সেটা বলছি, যে না দর্শক, সেটা ঠিক না। আমি বলছি যে ঠিক আছে, নতুন দল, তারাও যদি জনসমর্থন নিয়ে ক্ষমতা আসতে পারে, একটা রেগুলার গভর্নমেন্ট, তা সে ডমিনেট করতে পারবে তার প্রশাসন, পুলিশকে, সরকার চালাতে পারবে। তা নাহলে এই ধরনের অস্থিরতা, এই ধরনের সুযোগ সবাই কিন্তু নিতে থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।